নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে অর্থাৎ আরবিআই এর তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের আজকে থেকে মানে 30শে ডিসেম্বর থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে। একদম আবেদন চলবে জানুয়ারি শেষ পর্যন্ত, তোমাদের আবেদন চলবে এবং তোমাদের এক্সাম ডেটও কিন্তু তোমাদের ফেব্রুয়ারি মাসেই কিন্তু তোমাদের এক্সাম কন্ডাক্ট হয়ে যাবে। এবং তোমরা জানো যে ব্যাংকের ক্ষেত্রে খুব দ্রুত কিন্তু সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে যায়, তবে আরবিআই এর ক্ষেত্রে তোমরা ধরে রাখতে পারো 3 মাসের মধ্যে সম্পূর্ণ জয়েনিং কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, যেখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো, যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারো। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ ভিডিও হবে, তার জন্য শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটি তথ্য থাকছে এই ভিডিওতে। তো দেখো, এখানে তোমাদের কতগুলো ব্যাপার আমি আগে ক্লিয়ার করে দিই। দেখো, তোমাদের এক্সাম সেন্টার যেহেতু বললাম, তো এক্সাম যেহেতু হবে, তো এক্সামের সেন্টারের রিলেটেড তোমাদের একটা কোয়ারিজ থাকবে যে কোথায় এক্সাম সেন্টার পড়বে। দেখো, ত্রিপুরা থেকে যারা আছো তাদের আগরতলাতে পড়ে যাবে। ঠিক আছে, এবার যারা তোমরা আসাম থেকে বিলং করছো তারা কিন্তু গুয়াহাটিতে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল থেকে তারা কিন্তু কলকাতাতে পেয়ে যাবে। এগুলো কিন্তু এক্সামিনেশন সেন্টার যেটা, সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়া কিন্তু তোমরা এই সব স্টেটগুলো কিন্তু তোমরা চুজ করতে পারো, লোকেশন চুজ করতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই। তোমরা মোটামুটি 3টে মতো প্রেফারেন্স হিসাবে তোমরা এক্সাম সেন্টার সাজাতে পারবে, তোমাদের ইচ্ছা মতো তোমরা সাজাতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই। ওকে, আচ্ছা, এবার দেখো, আচ্ছা এবার দেখো যে তোমাদের এখানে যে ভ্যাকেন্সি, এটা কিন্তু সম্পূর্ণ জোন ওয়াইজ থাকবে, মানে সাউথ জোন, ইস্ট জোন, ওয়েস্ট জোন, এবং সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমার জানাটা খুব দরকার। অর্থাৎ ইস্ট জোন মানে ওয়েস্ট বেঙ্গল থেকে যাদের, তারা হচ্ছে বাংলা, দেখতেই পাচ্ছ এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজও আছে, মণিপুর আছে, খাসি আছে, সেটা। তো যারা ত্রিপুরা থেকে বিলং করছো তাদেরও তোমাদের ভাষা কিন্তু বেঙ্গলি আছে। ঠিক আছে, তাছাড়া যারা আসাম থেকে বিলং করছো তাদের আসামিজ ভাষা আছে। তো এই অনুযায়ী কিন্তু তোমরা অবশ্যই সেটা দেখে নিয়ে বুঝে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাইটা করবে। তো এখানে দেখো যে তোমাদের ইম্পর্টেন্ট ডেটস সেটা হচ্ছে 30শে ডিসেম্বর, অর্থাৎ আজকে থেকে তোমাদের আবেদন শুরু। 20 জানুয়ারি 2025 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। সম্পূর্ণ অনলাইন মোডেই তোমাদের আবেদন করতে হবে। এখানে এক্সামিনেশন ফিজ হিসাবে তোমাদের জমা দিতে হবে, সেটা 30শে ডিসেম্বর থেকে 20 জানুয়ারি পর্যন্ত তোমরা জমা দিতে পারবে। এখানে টেন্টেটিভ ডেট অনলাইন এক্সামিনেশন দেখতেই পাচ্ছ, 8ই ফেব্রুয়ারি 2025 তোমাদের কিন্তু এক্সাম কন্ডাক্ট হয়ে যাবে। অর্থাৎ খুব দ্রুত প্রসেসে কিন্তু রিক্রুটমেন্ট হবে। যারা খুব দ্রুত চাকরি চাও তারা অবশ্যই কিন্তু, তো দেখো, সেটা তুমি আরবিআই হোক বা যে কোনো ব্যাংক হোক, ব্যাংকিং সার্ভিস একটা কথা জানবে যে সব থেকে দ্রুত যদি কোনো রিক্রুটমেন্ট হয় সেটা কিন্তু একমাত্র ব্যাংকই কিন্তু করে। 3 থেকে 4 মাসের মধ্যে তারা কিন্তু সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসকে কমপ্লিট করে দেয়। আর আরবিআই তো আরও ফার্স্ট। তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের জানুয়ারি মাসে তোমাদের ফর্ম ফিল আপ শেষ হচ্ছে এবং 8ই ফেব্রুয়ারিতেই তোমাদের এক্সামিনেশন ডেট রিলিজ করে দিয়েছে। তো এইগুলো কিন্তু অবশ্যই তোমরা এটাকে টার্গেট করতে পারো। তো এখানে দেখো তোমাদের রিজার্ভেশন অবশ্যই কিন্তু আছে। যারা ইডাব্লিউএস আছো, যারা এসসি এসটি, প্রত্যেকের জন্য কিন্তু কাস্ট ওয়াইজ কিন্তু রিজার্ভেশন আছে। এবং যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তারাও কিন্তু আবেদন করতে পারো। ঠিক আছে, তো এখানে কিন্তু সম্পূর্ণ তার ডিটেলসটা কিন্তু এখানে মেনশন করা আছে। তোমাদের যে পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে যেই পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের যেই ইলেকট্রিক্যালে নিয়োগটি করা হচ্ছে, অবশ্যই সেই ব্যাপারে তোমাদের যোগ্যতা থাকতে হবে, তাহলেই কিন্তু আবেদন করতে পারো। ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারবে। এর যেটা প্রয়োজন 1/12/2024 হিসাবে 20 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। রিল্যাক্সেশনের ব্যাপারটা তোমাদের বলে দিই, অবশ্যই এসসি এসটি যারা ক্যান্ডিডেট আছো তারা বয়সে কিন্তু 5 বছর ছাড় পাবে, এবং ওবিসি যারা প্রার্থী আছো তারা বয়সে কিন্তু 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের রিল্যাক্সেশনের জন্য যে চার্টগুলো সেগুলো কিন্তু দেয়া আছে ক্যাটাগরি ওয়াইজ, সেটা একবার অবশ্যই দেখে নিতে পারো। ঠিক আছে, এখানে তোমাদের যে দেখো, এখানে তোমাদের যোগ্যতার ব্যাপারটা যেটা বলা বলা হয়েছে যে অ্যাটলিস্ট তোমাদের 2 ইয়ার্সের যদি এক্সপিরিয়েন্স থাকে, কোনো ডিপ্লোমা হোল্ডার যদি তুমি হয়ে থাকো, মানে পলিটেকনিক ডিপ্লোমা হোল্ডার, অ্যাপ্লাই করতে পারো। এখানেও কিন্তু সেম এখানেও সেম কিন্তু তোমাদের যদি পলিটেকনিক ডিপ্লোমা যদি করা থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে সিলেকশন প্রসেস যেটা হবে সেটা হচ্ছে অনলাইন এক্সামিনেশন এবং তোমাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ এলপিটি তোমাদের হবে। যেখানে তুমি যে রাজ্য থেকে তুমি বিলং করছো সেই রাজ্যের যে ভাষা, সেটা কিন্তু তোমাদের টেস্টটা নেওয়া হবে। এটা অনলাইন এক্সামিনেশনের পরে এটা হবে।
অনলাইন এক্সামিনেশনে যেটা হচ্ছে 300 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে 8ই ফেব্রুয়ারি 2025 তোমাদের এক্সামিনেশন কন্ডাক্ট হবে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে, সেটা 50 কোশ্চেন্স, তোমাদের 50 মার্কস থাকছে, 40 মিনিটস তোমরা সময় পাচ্ছ। তারপরে হচ্ছে তোমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের ওপর, জিআই এর ওপর এইরকম টাইপের কিন্তু তোমাদের প্রশ্ন হবে, যেখানে 180 কোশ্চেন্স থাকবে, 300 মার্কসের পরীক্ষা হচ্ছে, আর 150 মিনিট তোমরা সময় পাচ্ছ। এরপরে তোমরা চলে যাবে এলপিটি। এলপিটি যেটা হবে সেটা কিন্তু ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ সেই ল্যাঙ্গুয়েজ যেটা তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ, সেই ব্যাপারে তোমার কতটা দক্ষতা আছে সেটা কিন্তু তোমাদের চেক করা হবে। এটা জাস্ট কোয়ালিফাইং নেচার। আর এখানে দেখো তোমাদের 1/4 নেগেটিভ মার্কিং, অর্থাৎ 4টে প্রশ্নের ভুলের জন্য 1 নম্বর তোমাদের প্রাপ্ত নম্বর থেকে কাটা যাবে, এটা কিন্তু এখানে মেনশন করা আছে, ঠিক আছে। 5 গুণ প্রার্থীকে কিন্তু ডাকা হবে তোমাদের পরবর্তী, যখন তুমি ফাইনালি যে ইন্টারভিউতে যখন যাবে তার 5 গুণ প্রার্থীকে কিন্তু ডাকা হবে। তো এগুলো হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস, এরকম থাকবে। বেতন লেভেল যথেষ্ট পরিমাণে ভালো, তোমরা দেখতেই পাচ্ছ 33,900 টাকা মতো পার মান্থ, সেটা হচ্ছে স্টার্টিং বেসিক পে, এটা কিন্তু মনে রাখবে বেসিক পে। এর সঙ্গে কিন্তু আদার যেসব অ্যালাউন্সগুলো আছে সেগুলো কিন্তু যুক্ত হবে, মানে 15% তোমাদের অ্যাকোমোডেশন, তোমাদের হাউস রেন্ট অ্যালাউন্স তোমাদের থাকবে, এছাড়া আরও বিভিন্ন কিন্তু অ্যালাউন্স থাকবে। অর্থাৎ তোমাদের বেতন লেভেল যথেষ্ট পরিমাণে ভালো, খুব ভালো মোটা অ্যামাউন্টে তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে। তো এখানে তোমাদের দেখো যে ইস্ট জোন মধ্যে যেমন কলকাতা আছে, ভুবনেশ্বর, গুয়াহাটি, পাটনা, এইসব বিভিন্ন জায়গায় কিন্তু আছে। তোমরা সেই অনুযায়ী কিন্তু অবশ্যই তোমাদের জোন সিলেক্ট করতে হবে, এবং তুমি যেখানে তুমি এক্সামিনেশন সেন্টার চাও বা পোস্টিং চাও সেটাই কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই ফটোগ্রাফ, সিগনেচার এগুলো স্ক্যান করে তোমাদের আপলোড করতে হবে, ভ্যালিড একটি মেল আইডি অবশ্যই প্রয়োজন, এবং তোমাদের মোবাইল নাম্বার যেটা ইনপুট করবে সেটা সঠিক ইনপুট করবে, আদারওয়াইজ কিন্তু সম্পূর্ণ আবেদনকে রিজেক্ট করে দেওয়া হবে, এটা কিন্তু অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে। এখানে তোমাদের এক্সামিনেশন ফিজ হিসাবে কত টাকা দিতে হবে দেখো, 30শে ডিসেম্বর থেকে 20 জানুয়ারি পর্যন্ত তোমরা আবেদন মূল্য জমা দিতে পারবে, যেখানে তোমাদের 50 টাকা লাগছে, সঙ্গে 18% জিএসটি, যারা SC ST PWBD এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে। আর যারা জেনারেল প্রার্থী, ওবিসি প্রার্থী এবং ইডাব্লিউএসদের লাগছে হচ্ছে 450 টাকা প্লাস 18% জিএসটি লাগছে, ঠিক আছে। এগুলো কিন্তু সম্পূর্ণ মেনশন করা আছে, এবং আবেদন মূল্য জমা দেওয়ার জন্য সম্পূর্ণ অনলাইন মোডেই কিন্তু জমা করতে হবে, অফলাইন মোডে কিন্তু জমা করার কোনো অপশন এখানে নেই। আবেদন করার জন্য অবশ্যই কিন্তু তোমাদের ভ্যালিডেট ইয়োর ডিটেলস তোমাদের অবশ্যই তোমাদের মেনশন করতে হবে, তারপরে তোমাদের সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন দিতে হবে, ফটো, সিগনেচার এগুলো কিন্তু তোমাদের আপলোড করতে হবে। তারপরে তোমরা নেক্সট রেজিস্ট্রেশন করে তোমাদের ফাইনালি কিন্তু ফর্মটাকে তোমরা সাবমিট করতে পারবে, আগে আবেদন মূল্য জমা দিয়ে তারপরে তোমরা সাবমিট করতে পারবে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা, যেটা তোমাদের কাছে তুলে ধরলাম। ভ্যাকেন্সির ব্যাপারটা যদি বলি, ভ্যাকেন্সি তোমরা জানো রিজার্ভ ব্যাঙ্কে খুব কম সংখ্যক আছে যারা রিজার্ভ ব্যাঙ্কে সুযোগ পায়, তো ভ্যাকেন্সিও খুব লিমিটেড ভ্যাকেন্সির কিন্তু বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়, তো এখানেও কিন্তু খুব একটা বেশি ভ্যাকেন্সি কিন্তু নেই, ঠিক আছে। তো যদি তোমরা আবেদন করতে চাও, যদি তোমাদের সেই যোগ্যতা যদি থাকে, তাহলে অবশ্যই কিন্তু আবেদন করতে পারো, এটা কিন্তু অনেক বড় অপরচুনিটি। এবং এই যে নিয়োগটি করা হচ্ছে এটা কিন্তু পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল চাকরি কিন্তু নয় এটা, ঠিক আছে, যেখানে সম্পূর্ণ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকেই কিন্তু তোমাদের এই নিয়োগের সুযোগটা দেওয়া হচ্ছে। এখানে দেখো তোমাদের ফটোগ্রাফ, সিগনেচারের জায়গাগুলো কিন্তু এখানে যে সাইজ তোমাদের অবশ্যই সেটাকে কিন্তু অবশ্যই জানাটা দরকার, 20 কেবি থেকে 50 কেবির মধ্যে হতে হবে। তারপরে দেখো তোমাদের লেফট থাম ইমপ্রেশন সেটা লাগছে, সিগনেচার লাগছে, ঠিক আছে। তারপরে হ্যান্ড রিটিন ডিক্লারেশন, এই আই থেকে শুরু করে একেবারে রিকোয়ার্ড পর্যন্ত একটা সাদা কাগজে লিখবে, লিখে সেটাকে স্ক্যান করে সেটাকেও তোমাকে আপলোড করতে হবে। তো আপাতত এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের প্রয়োজন, কিন্তু তুমি ফাইনালি যখন ডিভিতে যাবে তখন কিন্তু তোমাদের যেগুলো এক্সট্রা লাগবে সেগুলো হচ্ছে তোমাদের সেন্ট্রাল যে সার্টিফিকেট সেটা কিন্তু লাগবে, যেহেতু আরবিআই একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ব্যাংক, তো সেক্ষেত্রে তোমাদের সেন্ট্রাল সার্টিফিকেট লাগবে, অবশ্যই সেটা কিন্তু অবশ্যই রেডি করে রাখতে হবে। এর জন্য ফরম্যাটটা তোমরা কোথায় পাবে, এখানেই তোমরা পেয়ে যাবে। দেখো এই যে ফরম্যাটগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সম্পূর্ণ সেন্ট্রাল ফরম্যাটগুলো দেওয়া আছে, ঠিক আছে, যে এইখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে তোমাদের সেন্ট্রাল ফরম্যাটে কি কি তোমাদের প্রয়োজন হবে, ঠিক আছে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত তোমাদের কাছে আমি প্রোভাইড করে থাকি, যা আপডেট আসে যেগুলো সরকারি হোক বা বেসরকারি, বিভিন্ন ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।